This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর আপনাদেরকে দেব। পিলারে ফাটলের কথা আপনাদেরকে বলেছিলাম ইতিমধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন কবি সুভাষ একদম আমরা জানি সর্বশেষ সাউথের দিকে সবথেকে সর্বশেষ মেট্রো স্টেশন তা ব্লু লাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল থেকে আমরা নজর রেখেছিলাম, কিন্তু এবার যে নতুন করে খবর আসছে স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য জানাতে পারবেন এই বিষয়ে আরো তথ্য। সায়ন্ত, কি সিদ্ধান্ত নেওয়া হলো একটু ডিটেইলে জানাও। দেখো 2010 সালে 4 অক্টোবর মহালয়ের দিন এই কবি সুভাষ মেট্রো স্টেশন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। গত 15 বছর ধরে টানা পরিষেবা দিয়েছে, কিন্তু তার মাঝেই দেখা গিয়েছে যে ফাটল ধরেছে এবং সেই ফাটলের কারণে গত কয়েকদিন ধরে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে যাবতীয় যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কলকাতা মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হলো কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। অর্থাৎ যেভাবে পিলারে ফাটল ধরেছে, যেভাবে মেট্রো প্ল্যাটফর্ম ভয়ঙ্কর আকার অবস্থা নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে সেখান থেকে যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব নয়। এবং সেই রিপোর্ট খোদ যারা ইঞ্জিনিয়াররা আছে তারা তদারকি করে এবং খতিয়ে দেখার পর সেই রিপোর্ট জমা দেওয়ার পর কলকাতা মেট্রো সিদ্ধান্ত নিয়েছে সেই মেট্রো স্টেশনের পুরোটাই ভাঙা হবে। 9 থেকে 10 মাস সময় লাগতে পারে ন্যূনতম, সেটা বাড়তেও পারে বলে মেট্রো আধিকারিকরা মনে করছেন। এর জন্য টেন্ডার জারি করা হয়েছে। টেন্ডারে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা থেকে আবেদন করা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে মেট্রো সূত্রে যে এই প্ল্যাটফর্ম, এই স্টেশন এবং যে শেডের যে অবস্থা রয়েছে তাতে কোনোভাবে যাত্রী পরিষেবা এখানে নতুন করে দেওয়া সম্ভব নয়। তাই শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বরের মাঝেই মেট্রো চলাচল করবে। অর্থাৎ যারা দক্ষিণ শহরতলির যাত্রী, যারা ট্রেনে করে এসে কবি সুভাষের মেট্রো ধরে মূল কলকাতার মধ্যে আসেন, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত দুঃসংবাদ। নিঃসন্দেহে এটা দুঃসংবাদই বটে, কারণ এটা একটা হেনস্থা হবে যারা রোজ যাতায়াত করেন তাদের জন্য। কিন্তু স্টেশন যদি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত, যেটা তুমি বললে যে খবর ব্রেক করলে, তাতে তো অনেকটা সময় লেগে যাবে। একদমই, দেখো 9 থেকে 10 মাস ন্যূনতম ওই জন্য বলা হচ্ছে। সেটা কিন্তু 1 বছর পেরিয়ে যেতে পারে, 2 বছরও পেরিয়ে যেতে পারে। সেইটা কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে জানানো হয়নি। টেন্ডার যেহেতু ফ্লোট করা হয়েছে, টেন্ডারে যখন অংশ নেবে তারপর যাবতীয় প্রক্রিয়ার পরে কিন্তু জানা যাবে। এবং তোমাকে বলে রাখি আর 50 দিন পরে কিন্তু দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন নেমেই দক্ষিণ শহরতলির মানুষরা ঠাকুর দেখতে যান। তাদের সেক্ষেত্রেও কিন্তু চরমতর ভুক্তভোগী হতে চলেছেন এই দক্ষিণ শহরতলি, বিশেষ করে সোনারপুর, ডায়মন্ড বা লক্ষ্মীকান্তপুরের বিভিন্ন বাসিন্দারা। তারা মেট্রো ধরতে গেলে শহীদ ক্ষুদিরামে এসে অর্থাৎ নিউ গড়িয়া হল্ট স্টেশনে নামতে হবে, সেখান থেকে বাড়তি অটো চেঞ্জ করে তাদেরকে শহীদ ক্ষুদিরাম যেতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি যে খারাপ হতে চলেছে তা নিঃসন্দেহে বলা চলে। একেবারে তুমি ঠিক কথাই বলেছো। সামনেই আর কিছুদিন পর পুজো রয়েছে, তার আগে এইভাবে 9 থেকে 10 মাস সময় লাগবে। এটা একটা লম্বা সময়, সম্পূর্ণভাবে স্টেশনটাকে নতুন করে তৈরি করা হবে, ভেঙে দেওয়া হবে, স্টেশনটা ভেঙে নতুন করে তৈরি করে দেওয়া হবে। তাতে একটা সমস্যা নয়, এটা একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আমাদের কাছে এসেছে, এই কবি সুভাষ মেট্রো স্টেশন যা বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন, কিন্তু এখন যেটা জানা গেল সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে। দেখুন, এই মেট্রো স্টেশন যে বহু বহু বছর পুরনো সেটা তো নয়। আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন যদি একটু বলেন। দেখুন, কনক্রিটের তৈরি এরকম একটা এলিভেটেড মেট্রো প্ল্যাটফর্ম যেটা সাধারণভাবে 100 বছর যাওয়ার কথা, সেটা যদি 15 বছরের মাথায় ভেঙে ফেলতে হয় তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবেই এই মেট্রোর নির্মাণের ক্ষেত্রে, মেট্রো প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। কারণ এটা একাধারে ভয়ের এবং লজ্জার যে কলকাতাবাসী যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে সেখানেও হচ্ছে যে আমরা দেখেছিলাম একটা বড় বিপর্যয় পূব থেকে পশ্চিম। এখন নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে উত্তর দক্ষিণ, তার টার্মিনাল স্টেশনেও এখন এই ধরনের বিপর্যয়। এটা প্রমাণ করছে যে মেট্রো কর্তৃপক্ষ এই যে পরিকাঠামো যেগুলো তৈরি করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য, সেটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেলের ট্র্যাক বা টানেল, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার তদারকির যথেষ্ট পরিমাণ অভাব। একটা নির্মাণের পর যে কোনো কাঠামো সেটা হচ্ছে শুধু জাতির উদ্দেশ্যে ছেড়ে দিলে হয় না, বরং সেটা রোজ এত এত ট্রেন যাচ্ছে যার উপর দিয়ে, যে প্ল্যাটফর্মে ট্রেন আসছে নামছে, যাত্রীরা উঠছে নামছে, তার রক্ষণাবেক্ষণ সেটার দিকে নজর ছিল না। কারণ ক্র্যাক, আমি আপনাকে বলতে পারি যে কোনো ধরনের ক্র্যাক, স্পেশালি এখানে যে ক্র্যাকটা হয়েছে
সেটা হচ্ছে যে ফাউন্ডেশন সেটেলমেন্টের জন্য। এখন এই ধরনের নরম মাটি, জলা মাটিতে শ্যালো ফাউন্ডেশন বসালে এই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট প্রত্যাশিত, এবং যার থেকে এই ক্র্যাকটা এসছে বলে অনুমান। ফলে এখানে কে বা কারা এই সুপারিশ করেছিলেন যে শ্যালো ফাউন্ডেশনের উপর প্ল্যাটফর্ম তৈরি করতে, সেটা আমার জানা নেই। কলকাতা শহরে উচিত হয়নি। হেলাবাড়ির বিপদের মতো হেলে পড়া প্ল্যাটফর্মও এখন দেখতে পাচ্ছি। আমাদের এই যে এগেইন টু মিসআন্ডারস্ট্যান্ড দ্য সয়েল বিহেভিয়ার সেক্ষেত্রে হয়েছে। এবং আবারও বলছি, আগামী সুরক্ষার জন্য যে কোনো এলিভেটেড মেট্রো রেলের ট্র্যাক হোক, রাস্তা হোক, ব্রিজ হোক, সেগুলোর পিরিয়ডিক হেলথ মনিটরিং যদি না হয় তাহলে এরকম ফাটল আসবে। এবং ফাটল কিন্তু ওয়ান্স ইন এ ফাইন মর্নিং আসে না, ধাপে ধাপে ফাটল তৈরি হয়। এবং সেটা যদি তার কার্যকারণ সম্পর্ক যদি আমাদের চোখের অলক্ষ্যে থেকে যায় তাহলে কিন্তু বড় বিপদ আসতে পারত। এক্ষেত্রে যাই হোক, আমি বলছি বিপদ বড় হওয়ার আগেই অন্তত টের পেয়েছেন। কিন্তু আবারও বলছি, এটা একটা লজ্জা যে প্ল্যাটফর্ম 100 বছর টেকার কথা 15 বছরের মাথায় সেই প্ল্যাটফর্ম ফেলে দিতে হচ্ছে অপরিকল্পনার জন্য এবং ভুল নির্মাণ এর জন্য, পদ্ধতির জন্য, নির্মাণ সামগ্রীর জন্য। এটা আমি বলছি পাবলিক মানির ওয়েস্টেজ বটেই, এই নিয়ে সন্দেহ নেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কিন্তু এই যে ঘটনা, মানে এই যে কবি সুভাষ মেট্রো এই যে বিগত 2-3 দিন ধরে বন্ধ থাকার ফলে ক্ষুদিরাম, মানে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উপর একটা কিন্তু প্রবল চাপ পড়েছে। তার কারণ ওটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ স্টেশন হয়ে দাঁড়িয়েছে, ওখান থেকে মানুষজনকে যেতে হচ্ছে। সেখানে মানুষজন কি বলছেন একবার শুনবো। সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন, মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, বা ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রেবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করবো না করবো, তাড়াহুড়োর মধ্যে। আবারও বেলাগাম তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। বিজেপি কর্মীদের বোমা নিয়ে তাড়া করার হুমকি, বিরোধী দলনেতাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির। সভা মঞ্চ থেকে সাংসদ খগেন মুর্মুকে গঙ্গায় ফেলার হুমকিও দিয়েছেন আব্দুর রহিম বকশী। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব। যে বিজেপিরা কানাচে ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজচ্যুত করুন, তাদেরকে গ্রাম ছাড়া করুন, তাদেরকে গ্রাম থেকে তাড়ান। এই বিজেপি সমাজের কীটনাশক পোকা, এদেরকে সমাজচ্যুত করার দায়িত্ব চাঁচলের মানুষকে নিতে হবে। এই যে তাদেরকে তাড়ানোর দায়িত্ব মোল্লারা মানুষকে নিতে হবে। ভয় করছি না আমি, আমার বিরুদ্ধে যা খুশি করুক। বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে লাথি শুধু নয়, আর যা যা করা দরকার সবকিছু করে দিব। বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, যেটা আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হব না। আমাদের যে তাতে ফাঁসি হবে, গুলি খেতে হবে। আন্দোলনের বোম নিয়ে ছুটব।